বন্ধুদের সাথে পার্টিতে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? সেখানে খুব এনজয় হবে আর আমার বন্ধুদের সাথে তোমার পরিচয়ও হবে। না না, আমি তো মক্তবে পড়তে যাচ্ছি, তাছাড়া পার্টিতে গেলে মন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। চলো না, তুমি গেলে আমার বন্ধুরা খুব আনন্দ পাবে, আমারও আনন্দ হবে। আরে রেশমা, তোমাকে তো একটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি এই যে বক বক করছো তাতেই আমার যত মাথা ব্যথা। আরে বোন, তুমি রাগ করছো কেন? না না, আমি তো বলিনি যে আমি রাগ করছি। যা বলবেন তাড়াতাড়ি বল, আমার পার্টি দেওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে, বন্ধুরা ওয়েট করছে। বলো তো, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ এ তো খুবই সোজা, গোসলের ফরজ 8টি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বোন তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে এখনো গোসলের ফরজ জানো না? আচ্ছা, তুমি তো বললে গোসলের ফরজ 8টি, তাহলে বলো তো কি কি? তুমি কি মনে করছো আমি জানি না? তাহলে বলছি, তুমি শোনো। হাত ধোয়া, পা ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, আরো কত কি দেখলে তুমি সব পারো। আরে বোন, তুমি এসব কি বলছো? কেন রাবিয়া, আমার কি কথা ভুল হয়েছে? তাহলে তুমিই বলে দাও গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। 1, মুখ ভরে কুলি করা। 2, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। 3, সমস্ত শরীরে উত্তম রূপে ধৌত করা। তুমি আরেকটা কি একটা বলবে বলেছে যে ঠিক মাথায় নেই আমার। হ্যাঁ, আমি বলছি, তুমি শোনো। বলো তো, সারাদিন মোট কত ওয়াক্ত নামাজ? এটাও তো খুবই সোজা, সারাদিন আমার 14 রক্ত হবে হয়তো। আরে বোন, তুমি এসব কি বলছো? কেন, এটাও কি ভুল হয়ে গেল? তাহলে তুমিই বলে দাও। আমি বলছি, তুমি শোনো। সারাদিন মোট 5 ওয়াক্ত নামাজ। বোন, তুমি সব কোথা থেকে শিখলে? আমি আমাদের আমটনা মাঝের পাড়া নবমী মক্তবে হুজুর আব্দুল আহাদ সাহেবের কাছ থেকে শিখেছি। তিনি তোমাদের কি কি বিষয়ে শিক্ষা দেন? তিনি আমাদের কুরআন, হাদিস, মাসলা মাসিল ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন। ঠিক আছে বোন, আমি কাল থেকে তোমাদের নবমী মক্তবে পড়তে যাব। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে ইনশাআল্লাহ। আর শোনো, আজ থেকে তুমি আর পার্টিতে যাবে না। না না, আমি আজ থেকে পার্টিতে যাব না, আমি আজ থেকেই আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মোকালামাটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।